আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের এখানে আজকে কুয়াশা পড়ছে। তো বাংলাদেশে ডিসেম্বর মাসে কুয়াশা পড়লে যেরকম জাস্ট ওরকম কুয়াশা, কিন্তু আমাদের এখানে এখন মে মাস চলতেছে। মে মাসে সাধারণত গরমই থাকে। তো কয়েকদিন ধরে ওয়েদার দেখলাম যে কখনো প্রচণ্ড গরম, কোনো দিন আবার বৃষ্টি হচ্ছে, আজকে আবার একটু হালকা ঠান্ডা, কুয়াশা পড়ছে। এক এক দিনে এক এক রকম ওয়েদার। তো আমরা সকাল 6:30টার দিকে আমাদের বাসার থেকে রওনা দিছি, আর সবাই ঘুম থেকে উঠছি সকাল 6টার দিকে। সাধারণত ছোটো ছেলে 9টার আগে ঘুম থেকে ওঠে না, আর বড় ছেলে যেদিন স্কুল থেকে ওকে 7টা বাজে উঠায় তারপরে রেডি করে বাসে দিয়ে আসি। তো আজকে সায়নের স্কুল ছিল, কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে, যার কারণে আজকে স্কুলে যাওয়া হয়নি। তো সায়নের ঠান্ডা থেকে একটু টনসিল বড় হয়ে গেছে, তো যার কারণে আর কি ডাক্তার দেখানো হয়েছে। তো ডাক্তার দেখে বলল যে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সায়নের যে ডাক্তার ছিল, ওই ডাক্তার চেম্বার ছিল আমাদের বাসার থেকে অনেক দূরে, প্রায় ড্রাইভ করে 1 ঘন্টা 15 মিনিট লাগছে যেতে। তো এই জন্য ডাক্তার দেখানো হবে সকাল 8টার দিকে, এই জন্য 6:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। তো ডাক্তার দেখায় আসার পর আবার বেস্ট বাইতে আসলাম। তো এখানে রিমোট চেঞ্জ করে নিয়ে যাব। তো আগের যেই রিমোট ছিল তো সেই রিমোটটা ভালো পড়েনি। তো বেস্ট বাইতে এসে দেখি যে বেস্ট বাই এখনও ওপেন করেনি। বেস্ট বাই সাধারণত সকাল 10টার দিকে ওপেন করে, তো আমরা 9:30টার দিকে আসছি। তো আধা ঘন্টা কী করবো, তো আধা ঘন্টা পার্কিং লটে সবাই হাঁটাহাঁটি করতেছি, বাচ্চারা দুষ্টামি করতেছে। পার্কিং লট থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা দোকানে গেলাম। দোকানে গিয়ে রিমোট চেঞ্জ করে এখন আবার আরেক দোকানে যাচ্ছি। তো ওখান থেকে আবার কিছু গ্রোসারি বাজার করব।
তো আমরা দোকানে চলে আসলাম। তো এখান থেকে সামান্য কিছু কেনাকাটা করলাম। তো দোকান থেকে বাসায় চলে আসলাম। তো বাজারগুলি সব ঘরে নিয়ে আসলাম। তো এখানে কিছু সবজি, ফল, বাচ্চাদের জন্য চিপস, আইসক্রিম, দুধ, ডিম এগুলি আনা হয়েছে। তো হাঁড়িতে চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো চিনি জাল দিব, একটু জাল দিয়ে চিনিটা একটু লাল হয়ে আসলে দুধ দিয়ে দিব। তো পায়েস রান্না করব আর দই বানাবো। তো এক হাঁড়িতে দই বানাবো, এই জন্য দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর এক হাঁড়িতে পায়েস রান্না করবো, এই জন্য চিনি গুঁড়া চাল দিয়ে জাল দিয়ে নিচ্ছি। তো দই বানানোর জন্য দুধ ঠান্ডা করে নিলাম আর এখানে পায়েস রান্না হয়ে গেছে। তো পায়েস খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি। তো ভাপে দিয়ে মিষ্টি দই বানাবো। তো 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। তো দই বানানো হয়ে গেছে। তো দই জমে গেছে, তো এখন ফ্রিজে রেখে দেব। তো বিকেলবেলা বাচ্চাদের চিপস দিলাম খেতে। তো বিকেলের নাস্তা এখন রেডি করব। তো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন রোল ভেজে নেব।
তো চিকেন রোলগুলি সব ভাজা হয়ে গেছে, তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নেব। তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। তো সবাই বিকেলবেলার নাস্তা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।